কোশ্চেন কি বলছে, এরা ডব্লিউবিপি কনস্টেবলের আজকে যেটা এসছে সেই কোশ্চেনটাই আমরা সলভ করব। বলছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 5632 টাকা, 2 বছরের সুদ, সেটা ওই একই টাকার উপর বার্ষিক, বোঝা যাচ্ছে এমনি লেখাটা, মোটামুটি 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? দেখো 12% হলো 36%, আর ওটা যদি 20% করে হয় 2 বছরে 44% হয়, আমরা জানি। তাহলে 44%-এর চাইতে 36% কম হবে, তাহলে স্বাভাবিকভাবে অ্যান্সার 5632-এর নিচে হতে হবে। তো এটা হওয়ার কোনো চান্স নেই ফার্স্ট। তাহলে আমরা কি করব? প্রথমত দেখো 2 বছরের সুদ দিচ্ছে, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। 20% মানে 2/10, অর্থাৎ বেড়ে হয় 12/10। প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, সুদ আসলে হয় 144 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 44 টাকা। এবার অঙ্কে তোমাকে বলেছে 3 বছরে 12% হারে সরল সুদ, তাহলে 3 × 12 = 36 টাকা, তাহলে সরল সুদ মিলে টোটাল হবে 134 টাকা, আর সরল সুদ হবে কত? 36 টাকা। তো তোমার কাছে 36 টাকা সম্বন্ধে জানতে চেয়েছে। 44 টাকা মানে হচ্ছে এইটা, আর 36 টাকা মানে কত? ওকে, এবং এখানে আরেকটা কিসের মাল্টিপল হবে? একদম। এইটা একটা জিনিস দেখো, যেহেতু আমরা সরল সুদের ক্ষেত্রে যদি যাই 3 বছরে 36% হয়, 36% মানে 36-এর মধ্যে 9 আছে, সো অ্যান্সার যেটা হবে সেটা 9-এর মাল্টিপল হওয়া উচিত। এবং এখানে আরও একটা বেনিফিট হচ্ছে কি, একটা তো দশমিক নেই, তাহলে 9-এর মাল্টিপল আমি যদি চেক করে দেখি, প্রথমত এটা হবেই না, বেশি আছে। 6 আর 4-এ 10, 4 থাকছে, এটাও হবে না। 6 একে 7, 4 11, এটাও হবে না। তাহলে 9-এর মাল্টিপল একমাত্র এ আছে, তাহলে এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। উইদাউট সলভিং দিস কোশ্চেন আমরা এটা করে ফেললাম ডিভিজিবিলিটির কনসেপ্ট ইউজ করে। এবার যদি কারোর মনে হয় যে স্যার না আমি সরল সুদের হিসাবে করব বা জটিল সুদে, তাহলে আমরা জানি কি যে 12/10 অর্থাৎ 44 টাকা সুদ হবে। বিভিন্নভাবে করতে পারি, 20 + 20 ইন্টু 2 × 2 = 4, তাহলে 44% হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্ট 44% মানে এটা দেওয়া আছে, আমাদের সরল সুদ বের করতে হবে, সেটা কত? 36 টাকা, তাহলে 36/44, এটা আমরা করতে পারি এখান থেকে। এবার তুমি এখান থেকে 4 দিয়ে কেটে দিতে পারো, 4 নং 36, 4 11 44, 11 দিয়ে কেটে দাও, 5 11 55, 1 3, 11 কে 11, 11 2 × 22, তাহলে 512 × 9 করলেও আমরা অ্যান্সার পেতে পারি। দেখো 9 এখানে লুকিয়ে আছে, তাহলে 9 2 × 18 8, হাতে আছে 1, 9 একে 9 আর 1-এ 10-এর 0, হাতে 1, 5 নং 45 আর 1-এ 46। এইটাকেই হয়তো লোকে ক্যালকুলেটিভ বলছে, বাট এখানে কোনো ক্যালকুলেশন নেই, প্রোভাইডেড তুমি তোমার কনসেপ্ট ইউজ করতে পারছো। যেটা হচ্ছে ফার্স্ট অফ অল কি, যেহেতু 12%-এর মাল্টিপল 3 বছরে 36% হবে, 9-এর মাল্টিপল একটাই আছে, সো দিস ইজ এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তারপরে যদি তোমার মনে হয় যে 20% করে সরল সুদ হলে 2 বছরে হয় 44%, আমরা জানি 10 12 হিসাব করে, তাহলে 44 মানে এইটা, আর 3 বছরে 36% হবে, 36 মানে কত সেটাও আমরা আরামসে বের করতে পারি। তাহলে এটা হার্ডলি 10 থেকে 15 সেকেন্ডের বেশি, যদি সময়ও লাগে 30 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। ওকে, কিন্তু দেখবে অনেকের হয়তো মনে হয় যে এটা অনেক ক্যালকুলেটিভ দিয়েছে, এটা কি আদৌ ক্যালকুলেটিভ? এবং ডাটাগুলো কত কমফোর্টেবল দিয়েছে দেখো, 9-এর মাল্টিপল 11-এর মাল্টিপল। আর আমি বলেছি অঙ্ক পরীক্ষা দিতে যাবে 9 11 থাকবে না এমন কোশ্চেন হতে পারে না, থাকতেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আমরা শুধু ম্যাথগুলোই আলোচনা করব, আসো আসো, শুধু ম্যাথগুলোই আলোচনা করব। ডান দিকেও আছে না? ওকে, ডান দিকে দেখো, এটা একটা সিম্পল বিয়োগ করে ভাগ বলেছে, এইটা একটু বলতে পারো ক্যালকুলেটিভ বলেছে। এবার তার মধ্যেও তুমি কি করতে পারো দেখো, 1890 থেকে 500 গেছে, তোমার যে অ্যান্সার কত 3 4 2 5 দেওয়া আছে, তো তুমি দেখো 890 থেকে 512 সব পূর্ণপূর্ণিক আছে, পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমি যদি দেখো 0.9 1891 নিতে পারি, হ্যাঁ ইউনিট ডিজিট দিয়ে করা যাবে। আসো
না, কিন্তু যেহেতু দশমিক আছে হ্যাঁ, যেহেতু দশমিক আছে সেইখানে আমাদের একটু ডাউট হতে পারে, ঠিক আছে। এবার দেখো এখানে 890 জায়গায় তুমি 891 লেখো কেন? পয়েন্টের যে ডিফারেন্স, দেখো 890 জায়গায় 891 লিখতে পারো যদি নর্মাল ভাবেই করতে চাও। তারপরে 512 বিয়োগ করেছে, নর্মাল কোশ্চেন, তো করে কিছু নেই। 9 হাতে আছে কত, 1 2 7, এটা কত ছিল 5, তাহলে 6 7 8 379। একে কত দিয়ে ভাগ করবে? 126 দিয়ে। তো 126 দিয়ে 400 তো হবে না, তাহলে 4-এর আগে হবে। 4-এর আগে কে আছে? 3। সো 3 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটাতে কিছু নেই। অনেকের মনে হচ্ছে ক্যালকুলেটিভ করার কিছুই নেই এই কোশ্চেনে। তারপরে দেখো এখানে 3 নম্বরের পর 4 নম্বর দিয়েছে। এটা খুবই সোজা কোশ্চেন। 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন, তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্ম, অর্থাৎ তার দৈর্ঘ্য যদি 1 হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 3 ভাগ। 90 কিলোমিটার মানে আমরা শিখেছি 25 মিটার পার সেকেন্ড, তাহলে 36 সেকেন্ডে লেগেছে। এটাও জানা, আমরা জানি 25-এর 4টে গুণ হলে 100 হয়, তাহলে 36-এর যদি 25 হিসাবে হিসাব করি তাহলে 900 হয়, জানা আছে এটা। দেখো 90 কিলোমিটার আমাদের মুখস্থ আছে কি 25 মিটার পার সেকেন্ড, তাহলে 25 × 36, এইটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স। এবার এখানে ডিস্টেন্সের মধ্যে বলেছে কি, এটাকে যদি 25 পয়সা মনে করো, তাহলে 36টা 25 পয়সা, 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 36কে যদি আমরা 9 টাকা মনে করি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 900 টোটাল। এর মধ্যে কে কে আছে? ট্রেন আছে, আর ট্রেনের দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম আছে, তাহলে এটা 3 ভাগ। প্ল্যাটফর্ম হবে কত? 600। ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 300। আমার এখানে চেয়েছে প্ল্যাটফর্ম, তাই আমরা অ্যান্সার করব প্ল্যাটফর্ম। ওকে, দেখো এটাও সিম্পলই ছিল। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এ এবং এটা পার্টনারশিপের কোশ্চেন দিয়েছে। কি বলছে দেখো, এ এবং বি একত্রে একটা ব্যবসা করার সময় মূলধন হিসাবে 10,400 টাকা আর 1,430 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে সি এর লাভ্যাংশ কত? আমরা জানি এখানে একটা কথা বলেছে, দেখো টাইমটা ডিফার করছে, তাহলে এখানে টাইম ম্যাটার করবে। সো আমরা জানি প্রফিট রেশিও সমান প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে স্বাভাবিকভাবে দেখো 11,300 টাকা লাভ পেয়েছে, তাহলে আমরা যদি লিখি এ, এদিকে বি, আর এখানে সি। এর ইনভেস্টমেন্ট কত? 10,400, এবং এখানে একটা বলেছে দেখো বার্ষিক, তার মানে কি 1 বছর টোটাল কেটেছে। তাহলে এ 12 মাস কেটেছে, বিও 12 মাস কেটেছে কম কি সি 4 মাস, 8 মাস কেটেছে। তাহলে এরা 12 মাস, এ 12 মাস, এ 8 মাস। আমরা যদি ছোট করতে চাই এখান থেকেই ছোট করে নিতে পারি আনুপাতিক হিসাবে। এটা যদি আনুপাতিক করি 3 3 2, শুধু ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে দেখো এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত এর। আরও একটা করতে পারো তোমরা, পয়সা 0 0 গুলো কেটে নিতে পারো। অনুপাত করতে গেলে দেখো 0 কেটে নিলাম, এখানে 0 কেটে নিলাম, এখানে 0 কেটে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি যে 3 × 104 কত? আরো কাটা যাবে, হ্যাঁ, এটাকে আরো কেটে দিতে পারি। কত দিয়ে কাটতে পারি? 13 দিয়ে। দেখো সব 13-র মাল্টিপল দিয়েছে, আমি বলেছিলাম মাল্টিপল দিতে হবে, দেবে। তাহলে 13 দিয়ে যদি এখানে কেটে দাও কত হয়? কত? 8 13, এটা 11, এটা 7, তাহলে আমরা পাচ্ছি 8 11 7, আর 3 মাস, তাই 3 8 24, এও 3 মাস, এও 2 মাস, 2 মাস মানে 3 3 2 রেশিওটা। তাহলে এর হচ্ছে 24 টাকা, এ হচ্ছে 33 টাকা, আর এ হচ্ছে 14 টাকা। তাহলে এটাই হচ্ছে ওদের প্রফিট রেশিও। তাহলে এই 3 জনের টোটালটাই এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 11,360 টাকা। তাহলে 3টাকে যদি যোগ করো কত হবে? 4 আর 3 7, আর 4 11, 1 হাতে আছে কত? 1 2 2 আর 3 5 আর 2 7, 71 টাকা। তাহলে 71 টাকা যদি হয় তাহলে সি পাই 14 টাকা, কিন্তু যদি বেশি হয় তাহলে সেই রেশিও হিসাবে বেশি হবে। এখানে টোটাল 71 টাকা হলে সি পায় 14 টাকা। তাহলে টোটাল তো 71 নয়, 11,360। তাহলে আমরা 11,360 গুণ করে দিই, 11,360, তাহলে
71 কাটাকাটি করে দাও, 71 দিয়েও যাবে, 7 দিয়ে না, 71 তো 7 দিয়ে যাবে না, 1 তাহলে এখানে 16 কত দিয়ে কাটবে? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যদি একবারে করতে পারি 16-র নামটা পড়লে হয়ে যাবে, সবাই বুঝতে পারবে না। দেখো যেহেতু 6 আছে, 16কে 16 6 হাতে আছে কত 1, 7 16 কত 5 16 80, 6 16 96, 7 16 112 আর 1 113, তাহলে এটা হয়ে গেল 16 দিয়ে নামতা। তাহলে 71 × 16 করলে আমরা এখান থেকে 16 মানে 160, যদি বুঝতে না পারি আমরা 71 দিয়ে কেটে দেবো, 71 1 71, 71 যদি কেটে দাও কত হয় 29 আর 3 হচ্ছে গিয়ে 32 10 42, তাহলে আসবে 424 26। এবার দেখো 6 দিয়ে কাটাকাটি করো, তাহলে 160, 160 গুণ 14, এ দেখো 14 আর 16 গুণ জানা আছে, 15 স্কোয়ার থেকে কত বাদ যাবে 1 বাদ যাবে, 14 আর 16কে পাশাপাশি, তাহলে 15 স্কোয়ার থেকে 1 বাদ, 15 স্কোয়ার কত 225, তার থেকে 1 বাদ গেলে কত 224, তাহলে 224 শূন্য কোথায় আছে, তাহলে যে করেছে সে ভুল করে এসছে, উত্তর হবে কত 224 শূন্য, আর 7-এর মাল্টিপল চেক করে নিলেও আমরা পেয়ে যেতে পারি। ওকে, 7-এর মাল্টিপল চেক করার জন্য, হ্যালো, হ্যাঁ আর লাগবে না, আমি অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারের জন্য ফোন করেছিলাম, কোশ্চেন পেপার পেয়ে গেছি, ওটার ওই ভিডিও বানাচ্ছে আর কি একসাথে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো এই বোঝা গেছে এটা, তাহলে এইরকম একটা কোশ্চেন কিন্তু পার্টনারশিপ থেকে আসতে পারে, আসে সচরাচর আসে, এই কোশ্চেন থেকে সুবিদ্যাসে ঘন ঘন দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করেছে, তাহলে এমপি চলে এসছে আমার 120 টাকা। দেখো মার্কেট প্রাইস কত লিখেছে 120, মার্কেট প্রাইস বর্ধিত করেছে, তার মানে 120 টাকা, কস্ট প্রাইস 100 টাকা। এবার বলছে বিক্রি করছে, বিক্রি করার সময় কি বলছে, বিক্রি করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড়, 15% ছাড় মানে এ 10% মানে হচ্ছে 12 টাকা, আর 5% মানে হচ্ছে 6 টাকা, তাহলে 18 টাকা ছাড়। যদি 18 টাকা ছাড় দেয় তাহলে আমরা পাই কত 102 টাকা, তাহলে এসপি হচ্ছে 102 টাকা, তাহলে 100 টাকার জিনিস 102 টাকায় বিক্রি করেছি, তাহলে আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে কত 2%, তো 2% ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5-এর 18 হয়, তার মানে সংখ্যা দুটো বোঝাই গেছে, একটা 18 হলে একটা 5। ওকে, এবার কি বলছে দেখো, দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয়, তবে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2-এর 3 অংশের 11 অংশের মধ্যে অন্তর্গত। এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি, দেখো 5/18 দেওয়া আছে, তার মানে কি বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তাহলে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, তাহলে এই দুটো যোগ করলে কত হওয়া উচিত 23, কিন্তু অঙ্কে বলছে 23-এর মাল্টিপল দেওয়া আছে 506, 506 23কে 506 বানাতে হবে, কত দিয়ে গুণ করলে হয় দেখো 23 দুগুণে 46 22, তাহলে এটা 22 দিয়ে গুণ করলে এটাও 22 দিয়ে গুণ হবে, এটাও 22 দিয়ে গুণ হবে, সংখ্যাগুলো পেয়ে গেলাম, রাইট। এবার আমাকে বলছে প্রথম সংখ্যার 4-এর 9 অংশ এবং দ্বিতীয় সংখ্যার 2-এর 11 অংশের মধ্যে অন্তর, পার্থক্য বের করতে পারি। প্রথম সংখ্যার 4-এর 9 অংশ যদি করতে হয়, প্রথম সংখ্যাটা কত 18 × 22 × 4-এর 9, আমি কেন কাটলাম না, 9 দিয়ে কাটার চান্স থাকবে, 9 দিয়ে কেটে দিলাম, 9 দুগুণে 18, তাহলে 44 × 4 হচ্ছে প্রথম সংখ্যাটার সাথে যেটা করতে বলেছে সেটা। এবারটা বলেছে দ্বিতীয় কি বলেছে 2-এর 11 অংশ, দেখো 22 আছে তাই 11 দিয়েছে, তাহলে 5 × 22 এর 2-এর 11 অংশ, তাহলে 2-এর 11 অংশ মানে এই 11 দিয়ে কেটে দাও 2, তাহলে 2 দুগুণে 4, 4 5 20, তাহলে এটা হলো 20, আর এটা হচ্ছে কত 4 4 16 6, হাতে আছে 1, 4 4 176,
176 থেকে কত বাদ দেবো? 20 বাদ দেবো। 20 বাদ দিলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত? 156। তাহলে 156 আমাদের আছে। সো আওয়ার রাইট অ্যান্সার ইজ অপশন ডি। এরা ভুল করে বি দিয়েছে, অ্যান্সার উইল বি আওয়ার অপশন ডি। নেক্সট কোশ্চেন, দেখো বলছি কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, এইসব কোশ্চেন করানো হয়েছে। দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়। লাভ কত হয়েছে? 4 টাইমস হয়ে গেছে। তাহলে আসল লাভ শতকরা কত? কোন দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? কি বলেছে? কোন দ্রব্যের সিপি লিখলাম আমি, এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে এসপি। ওকে, এটাকে এসপিটাকে যখন দ্বিগুণ করি তখন লাভ বলছে। এবার দেখো এখানে লাভ কোনটা হয়? এসপি মাইনাস সিপি। আমি বড় করে করছি, এটা হচ্ছে লাভ। কিন্তু যখন আমি সেলিং প্রাইস দ্বিগুণ করছি তখন বলছে তার লাভ 4 গুণ হচ্ছে। তাহলে সেলিং প্রাইস যখন আমি দ্বিগুণ করব, 2SP সমান সমান 4 ইন্টু, এটা বলা যেতে পারে, সরি এখানে আরেকটা জিনিস হবে, এটি হল ঠিকই আছে, 2SP মাইনাস সিপি করতে হবে এখানে, সিপি। আরেকবার বলছি, দেখো বলেছে যদি কোনো দ্রব্যের মূল্য দ্বিগুণ করা হয়, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে আমি মনে করি বিক্রয় মূল্যকে আমি এসপি লিখলাম, বা এক্সও লিখতে পারো তোমরা, এসপি। তাহলে লাভ কিভাবে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। তাহলে আমরা এসপি মাইনাস সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট। এবার বলছে বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো। তো বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে অ্যাকচুয়ালি এসপিটা কি হয়ে যাবে? 2SP। তাহলে এখন প্রফিটটা কি হবে? 2SP মাইনাস সিপি, 2SP মাইনাস সিপি। তো আমি করে দিলাম 2SP মাইনাস সিপি, এটাই তো লাভ। এটা সমান সমান বলছে আগে যা লাভ হয়েছে তার 4 গুণ। তাহলে আমরা এটাকে 4 টাইমস করে দিতে পারি। এখান থেকে সমীকরণ করলে আমরা সিপি এসপি রেশিও পেয়ে যাব, এবং তাতে আমাদের লাভ কত হয়েছে আমরা আরামসে পেয়ে যাব। আসল লাভ জানতে চেয়েছি, আসল লাভ। তাহলে আমরা কি করব? এখানে 2SP, এখানে 4SP, একটু লিখে করছি, 2SP মাইনাস সিপি সমান সমান 4SP মাইনাস 4CP বলতে পারি। তাহলে এসপি গুলো ওদিকে নিয়ে গেলাম, সিপিটা এদিকে নিয়ে আসলাম। তাহলে যদি এসপি দুটো ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে? 2SP ওদিকে থাকবে, এইটা আর এটা নিয়ে নিলাম। এবার এটা দিকে নিয়ে আসো, 3CP। তাহলে কস্ট প্রাইস যদি 2 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে? 3 টাকা। তাহলে 2 টাকায় কিনে আমি যদি 3 টাকায় বিক্রি করি তাহলে আমার প্রফিট হলো কত? 1 টাকা। তাহলে 1/2 মানে আমরা লিখি এটাকে 50%। তাহলে আমাদের প্রফিট হবে কত? 50%। সো 50% উইল বি আওয়ার প্রফিট। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা জিনিস কি করা যেতে পারে? 400%, 4 গুণ হয়েছে, দেখো তার লাভ 4 গুণ মানে 400% প্রফিট। তার মানে তুমি বেচেছো কত? 500%। বলতে পারি, দেখো আমরা যদি ধরো এই সিপি সমীকরণ করব না, আমরা বলবো স্যার 4 গুণ লাভ হয়েছে, একদম পেছন থেকে আসছি। 4 গুণ যদি লাভ হয় তাহলে তুমি কি বলবে? স্যার 4 গুণ লাভ হয়েছে, তাহলে আমি বিক্রি করেছি কত? 500%, যেখানে কেনা কত? 100%। তাই তো, কেনা হচ্ছে আমার 100%, 100%, আর আমি বিক্রি করেছি 500%। তাহলে আমার প্রফিট হচ্ছে কত? 400। ঠিক আছে, এবার বলছে দেখো বিক্রয় মূল্য যখন দ্বিগুণ করা হয়, তাহলে এটাই তো বিক্রয় মূল্য ছিল, এটাকেই তো দ্বিগুণ করেছিলাম। তাহলে আগে কত ছিল? 250 টাকা বা 250%। কত পার্সেন্ট? 250%। এবার দেখো, হ্যাঁ এবার 100তে 250, বুঝতে পারছো? তাহলে এবার দেখো এই 100তে যদি 250 হয় তাহলে আমাদের কত হচ্ছে? 150 টাকা, না বেশি হয়ে যাচ্ছে। কোন দ্রব্যের বিক্রয় মূল্য দেবে তবে তার লাভ হয় 4 গুণ। প্রথম অবস্থায় যদি আমরা দেখি, লাস্টে বলেছে লাভ হয়েছে 4 গুণ। 4 গুণ মানে কেনা দাম যদি 1 টাকা হয়, সেলিং প্রাইস 5 টাকা। যদি 10 টাকা হয়, এটা হচ্ছে 50 টাকা।
কস্ট প্রাইস কোনো চেঞ্জ হয়নি, বারবার কে চেঞ্জ হয়েছে, বারবার কে চেঞ্জ হয়েছে, সেলিং প্রাইস চেঞ্জ হয়েছে। তাহলে 10 টাকায় যদি আমার কেনা হয়, আমি লাস্ট টাইমের কথা বলছি 50 টাকা, আমার প্রফিট হয়েছে কত, 40 টাকা, তাহলে 4 গুণ লাভ হচ্ছে। বলেছে দেখো দ্বিগুণ করা তবে লাভ 4 গুণ হয়। এবার এটাকে দেখো 4 গুণ যদি হয় তাহলে লাভটা আগে যা ছিল তার 4 গুণ, আগে লাভ ছিল কত, 10 টাকা। খেয়াল করে দেখো লাভ 4 গুণ হচ্ছে, এই যে দেখো বেড়েছে কত, 40 টাকা লাভ হচ্ছে, কিন্তু এটা আগের 4 গুণ, আগের 4 গুণ লাভ হয়, আগের 4 গুণ, আগে লাভ ছিল কত, 10 টাকা লাভ ছিল। তাহলে এবার দেখো 10 টাকায় কিনেছি আর আমরা বিক্রি করেছি কত, 50 টাকা, 25 টাকা বিক্রি, 25 টাকা লাভ করেছি, তাতে 10 টাকা লাভ করেছি, একদম একদম 4 গুণ বলেছে। তার মানে এইটা যদি 50 টাকা হয়, আমি বিক্রি করেছিলাম আগে 25 টাকায়, 10 টাকা লাভ, বুঝতে পারছো? তাহলে 25 টাকায় যদি আমার 10 টাকা লাভ হয়, এখানে দেখো 40, 4 গুণ লাভ হচ্ছে, তাহলে 25 টাকায় আমার 10 টাকা লাভ হলে কত হয়, 15 টাকা, 15 টাকায় বিক্রি করেছে, তার মানে 10 টাকায় 5 টাকা পাচ্ছে, 50%। তাই বুঝতে অসুবিধা হবে বলে আমরা সমীকরণ করে করেছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ওকে, নেক্সট কোশ্চেন চলো। এটা তো পারবে, 512 কার কিউব, 8 এর কিউব, 45, 32 এইগুলো নর্মাল ইয়ে করে দেবে, উত্তর পেয়ে যাবে। কি বলছে, 512, 8 এর মাল্টিপল আমরা জানি, বা 16 দিয়েও কাটা যায়, তাহলে আমরা 8 দিয়ে কাটছি, ধরো 4, 8 দিয়ে কাটলে 64, 4 দিয়ে আবার কেটে দাও 16। এবার দেখো 5, একটা 5 কেটে দাও, তাহলে এটা হচ্ছে 9, 3 দিয়ে কেটে দাও 3, তাহলে আমাদের রইল কত, 80/3। এখানে একটা 5 আর 16, 80, আর নিচে হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 26/2/3। সো 26/2/3 কোনটা, অপশন এ, অপশন সরি ডি, ডি, ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই দেখো, হ্যাঁ এইটা দেখো, এর মান চেয়েছে যে কে মূল্য কে কে হয় নাকি, হ্যাঁ 98 √98 প্লাস √98 মানে কি 49 × 2, √98 মানে হচ্ছে 49 × 2, তাহলে এখান থেকে 49 এর জন্য আমাদের চলে আসবে 7√2 প্লাস 8 √8 মানে কি 4 × 2, তাহলে 2√2, আর এটা হচ্ছে 2√32, 32 থেকে 16 বের করে নাও, তাহলে 4 দুগুণে 8, 8√2, এখানে 7 আর 2 9√2, আর এখানে 8√2, বাদ দিলে থাকছে √2, সো √2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এই দেখো পাওয়ার দিয়েছে, সূচকের কোশ্চেন, এগুলি সব 5 এর পাওয়ার লিখতে হবে, সবগুলোকে মৌলিক সংখ্যা করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার, এখানে যদি দেখো 5a প্লাস b, এগুলি কি পাওয়ারের যোগফল, তাহলে এইটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 5 স্কোয়ার, আর এটা হচ্ছে 5 এর কিউব। তাহলে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার a প্লাস b, আর এটা 5 এর পাওয়ারগুলি যোগ হয় 1 2 3, তাহলে 5 5 কেটে গেলে a প্লাস b পড়ে থাকে কত, 6। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b যদি 6 হয় তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার কত হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে, একটা রেখে আরেকটা গুণ, তাহলে আমরা a হয়ে যাবে 3 4 12, a is to b is to c, বলেছে যদি এরকম থাকে প্রথমটা বন্ধ করে দাও, বাদ বাকি দুটো গুণ করে দাও, তাহলে 3 4 12, বিটা মাঝখানেটা বন্ধ করে দাও, 4 দুগুণে 8, সিটা বন্ধ করে দাও, এই দুটোর গুণ 3 দুগুণে 6, তাহলে আরেকটু ছোট করে দিই, 6 4 3, সো 6:4:3 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ডান দিকে আছে,
পাঁচটি সংখ্যা অবিরত অনুপাত মানে কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আরো ভালো বুঝবে, বলো। জিপিতে আছে, জিপিতে আছে। কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। কিরকম হয়, ধরো ধরো আমরা লিখলাম a বাই বি, মানে তিনটে সংখ্যা যদি আমরা নিই, অবিরত প্রপোর্শন বা জিওমেট্রিক প্রোগ্রেশনটা কিরকম হয়, ধরো a বাই বি, এ বি আর সি যদি প্রপোর্শন হয় তাহলে হবে a বাই বি ইকুয়াল টু বি বাই সি। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু পরের দুটো। যেমন ধরো আমি যদি লিখি 2, 2 এর পরে 4, 4 দুগুণে 8, মানে কি একই নাম্বার গুণ হচ্ছে। এবার লেখাটা কিরকম হচ্ছে দেখো, লেখাটা কিরকম হচ্ছে, 8 এর পরে 16, 16 পরে 32। ধরো আমি 5টা লিখলাম, এই বোঝানোর জন্য বলছি। তাহলে আমরা কি বলবো, এইটা এই দুটোর, এইটা স্কোয়ার এই দুটোর গুণফল হচ্ছে 4 4 16। আচ্ছা এইটার স্কোয়ার এই দুটোর গুণফল হচ্ছে, আচ্ছা এইটার স্কোয়ার এই দুটোর গুণফল হচ্ছে। এইবার তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, এই সংখ্যাটা যদি 2 হয়, 2টাকে আমি a লিখলাম, একটা মাল্টিপল হয়েছে সেটাকে 2, প্রত্যেকবার দেখো 2 এর সাথে 2, এটার সাথে আবার 2, এটার সাথে আবার 2, এটার সাথে আবার 2। তাহলে আমরা এর সাথে যদি 2কে আমি কে মনে করি, তাহলে a কে মানে এটা, তাহলে a কে স্কোয়ার কোনটা, তৃতীয়টা। a কে টু দি পাওয়ার কিউব কোনটা, চতুর্থটা। a কে টু দি পাওয়ার 4 কোনটা, পঞ্চমটা। তার মানে কি একটা একটা করে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বলছে তোমাকে কোশ্চেনে কি বলছে, যে পাঁচটি সংখ্যা অবিরত অনুপাতে চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 আর 162। এবার তুমি দেখো চতুর্থটা মানে হচ্ছে a কে টু কিউব, আর পঞ্চমটা মানে হচ্ছে a কে টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো এই দুটোকে ভাগ করলে কে এর মান পেয়ে যাবো না। আর একবার যদি কে এর মান পেয়ে যাই, তাহলে আমি এই নাম্বারটা থেকেও এতে পেতে পারি, কিউব দিয়ে ভাগ করে দেবো। আর এই নাম্বারটা থেকেও এতে যেতে পারি, কে টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে বলছে দেখো a কে কিউব কত দেওয়া আছে, 54। কত দেওয়া আছে, 54। আর এটা কত দেওয়া আছে, 162। তাহলে দেখো এই দুটোকে যদি ভাগ করি আমরা পাচ্ছি কত, 3। তাহলে কে এর মান কত, 3। এবার দেখো চতুর্থ সংখ্যাটাতে a ইন্টু কে কিউব থাকে বললে একটু আগে, তাই না, সমান সমান 54 দেওয়া আছে। কিন্তু কে মানে তো 3 বের করলে একটু আগে, তাহলে 3 এর কিউব কত, 27। তাহলে তুমি a ইকুয়াল টু 54/27 ভাগ করলে কত হবে, 2। সো 2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কি তাই তো, আরেকবার বুঝে নাও। এবার বলবে স্যার 2 দিয়ে বোঝালেন কেন, আপনি 3 দিয়ে বোঝান। ইয়েস, 3 দিয়েও বোঝানো যাবে, একই জিনিস। যেমন ধরো 1, 3, 3 স্কোয়ার, 3 3 9, 27, 81, বুঝতে পারলে। এবার ধরো এটাকে আমি এ ধরলাম, কত ধরলাম, এ, বা আমি এটা 3 এখান থেকে যদি 3 9 27 81, তাহলে কত, 3 এর সাথে একটা 3 যোগ করেছো। এবং দেখো 9 স্কোয়ার 81, 3 27 81, 27 স্কোয়ার কত হয়, 729, 9 ইন্টু 81 কত, 729। এটাকে বলা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন, যেটাকে জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা বলতে পারি, ইংলিশে জিওমেট্রিক প্রোগ্রেশনও বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি, চতুর্থ সংখ্যা মানে a ইন্টু কে টু দি পাওয়ার কিউব, কেন এ তো প্রথম সংখ্যা আছে। তাহলে এখানে বলছে চতুর্থ সংখ্যা 54 দেওয়া আছে, তাহলে আমরা যদি বুঝে থাকি তাহলে ডাইরেক্ট বলতে পারি a ইন্টু কে কিউব 54। আর পঞ্চম সংখ্যা বলে দিয়েছে, তাহলে a ইন্টু কে টু দি পাওয়ার 4 সমান সমান 162। এটা 5টাও দিতে পারতো, কারণ কে স্কোয়ার কে কিউব এগুলো বের করা সোজা আমাদের পক্ষে। তাহলে আমরা এখান থেকে এর মান বের করতে গেলে কি, কে এর মান বের করতে গেলে প্রথমে 162 ভাগ 54 কত হয়, 2 ছিল না, 3। তাহলে কে এর মান 3 চলে এসছে। এবার এই মানটার জায়গায় আমি যদি কে এর মানটা বসিয়ে দিই, 3 কত, 3 এর কিউব 27। তাহলে আমরা 54কে 27 দিয়ে ভাগ করে দিলাম। 54কে 27 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এ পাবো। তাহলে এ কত হওয়া উচিত, 2। এবার ধরো কারোর পরীক্ষাতে কেউ কনফার্ম করতে চায় ওদের আই এম রাইট অর রং, তো তুমি চেক করো। দেখো প্রথমে কত ছিল তোমার সংখ্যা, কত আসে 2, 2কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 6।
6কে 3 দিয়ে গুণ করলে, 18কে 3 দিয়ে গুণ করলে, 54কে 3 দিয়ে গুণ করলে। এবার দেখো এইটার স্কোয়ার এই দুটোর গুণফল, এইটার স্কোয়ার এই দুটোর গুণফল, এইটার স্কোয়ার এই দুটোর গুণফল। এটাকে বলা হয় কন্টিনিউড প্রপোর্শন বা জিওমেট্রিক প্রোগ্রেশনও আমরা বলতে পারি। বোঝা গেছে? এটা অনেকে হয়তো পারবে না, কেন ভাষাটা একটু আলাদা এসছে। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলো। হ্যাঁ, এই কোশ্চেন আমরা চঞ্চল ঘোষের বইয়ে আলোচনা করেছি গত ইয়েতেও। কি বলছে? দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা করে, মানে একজন এদিক থেকে একজন এদিক থেকে। তো আমরা কি বলেছি, যখনই এই ধরনের কোশ্চেন হবে 1 ঘন্টায় কতটা যায় আমরা ওটা ফাইন্ড আউট করি। তাহলে অঙ্কে বলছে দেখো, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে। তার মানে কি হলো, একজন এদিক দিয়ে যাচ্ছে একজন এদিক দিয়ে যাচ্ছে। এবার বলছে যদি এর গতিবেগ 34.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 41.5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিলোমিটার দূরে থাকবে। ওকে, কি বলেছে, কবে কত ঘন্টা পরে তারা পরস্পরের থেকে 684 কিলোমিটার দূরে থাকবে। কি হলো ব্যাপারটা? 684কে, আচ্ছা এখানে একটা প্রশ্ন বলেছে দেখো, হ্যাঁ একই জায়গা থেকে শুরু হয়েছে বলেছে। দেখো দুটি গাড়ি একই সময় একই স্থান থেকে, এই পয়েন্টটা কিন্তু মাস্ট, কিন্তু সেখানে যাই হোক আমরা বলেছি স্টার্টিং যদি একসাথে হয়, স্টার্টিং টাইম যদি একসাথে হয়, 1 ঘন্টা হলে ওরা এদের দুজনের দূরত্ব অর্থাৎ 34.5 আর 41.5 অর্থাৎ 35.5 41.5 মিলে হচ্ছে 76 কিলোমিটার। 1 ঘন্টা হলেই ওদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। কিন্তু অঙ্কে বলছে না 684 হতে হবে। তাহলে 684কে 76 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 নং 54 কি 9, দেখো 6 নং 54, 4 হাতে আছে 5, 7 নং 63 আর 5 68, তাহলে কয় ঘন্টা হওয়া উচিত? 9 ঘন্টা। সো 9 ঘন্টা অ্যান্সার থাকবে অপশান এ। অপশান এ, এই অঙ্কটা কিন্তু আসে কোনো না কোনো ভাবে আসবে, কখনো এই দিক দিয়ে আসবে, কখনো একই স্থান থেকে বিপরীত দিকে যাবে, কখনো একই দিকে যাবে, আসবেই আসবে। কালকেও আমি আলোচনার সময় একবার বলছিলাম, সাজেশন টাইপের যখন আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে এটা আসে সরল সুদ। ওই টাকা 2 এর 5 অংশ হয় ভাই, সুদ 2 এর 5 অংশ। 2 এর 5 অংশ মানে তো 40%। 40% যদি 10 বছর হয়, 1 বছরে কত? তো 4%। ওয়ার ইজ 4%। দেখো বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2 এর 5 অংশ। 2 এর 5 অংশ মানে 40% সুদ হয়। কখন 40% মানে 40 সুদ যখন আসল 100। তো আমরা পার্সেন্টেজ পেয়েই গেছি। ক বছরে হয়েছে এটা? 10 বছরে। তাহলে 1 বছরে কত? 10 দিয়ে ভাগ। 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। সো অ্যান্সার 4। 4 হচ্ছে গিয়ে আমাদের শতকরা হার। বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন। রিজনিং এটা তো সিম্পল কোশ্চেন। ওই যে 775-এর 120% ভাগ 25 মাইনাস 16 সমান 1240-এর কত পার্সেন্ট ভাগ 31। এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ হবে, তোমাদেরকে করতে হবে কোশ্চেনটা। চলো করা যাক। 750-এর 120% মানে হচ্ছে 12/10, আমরা করতে পারি বা 6/5। ওকে, 750-এর 120% মানে হচ্ছে 12/10 লিখতে পারি। আর এটাকে ভাগ বলেছে, ভাগ আগে করতে হবে। কি ভাগ আগে করতে হবে? তাহলে 1-এর 25, 0 দিয়ে কেটে দিলাম, 25 দিয়ে কেটে দিলাম 3। তাহলে এই দিকে আমার 36 মাইনাস 16 সমান সমান 1240-এর কোশ্চেন মার্ক পার্সেন্টেজ ডিভাইডেড বাই 31 আমি এখানে নিচে নিয়ে আসতে পারি। এর হবে, ঠিক আছে, অসুবিধা নেই, করতে পারি। তাহলে 36 থেকে 16 গেলে এখানে আসলো 20, 20-র সাথে আমি 31 এখানে নিয়ে নিলাম, নিয়ে নিতে পারি। এখানে 20 ছিল, এই দুটো বিয়োগ করলে কত হয়? 20। তাহলে 20-র সাথে 31 গুণ করে দিলাম,
দিলে এখানে আছে 1240-এর পার্সেন্টেজ কত পার্সেন্ট আমার জানা নেই, সেটা আমাকে বের করতে হবে। তার 1240-এর পার্সেন্টেজ তোমার যদি মনে হয় যে পার্সেন্টেজ থেকে আমি চেঞ্জ করে দেবো, 100 করে দাও নিচে। 1240 এর কত পার্সেন্ট বলেছে, কোশ্চেন মার্কে যদি আমি রাখতে চাই পার্সেন্টেজের বদলে আমি কি করে দেবো, ওটা x% লিখেছি আমি, তাহলে x/100 করে দিতে পারি। তাহলে আমি এখানে লিখছি 1240 এর বলেছে, ওখানে x রাখলাম আর পার্সেন্টেজের জন্য নিচে 100 করে দিলাম, করে দিতে পারি। তাহলে হ্যাঁ 31 দিয়ে কেটেই যায়, চারবার আরামসে কেটে দিতে পারি। এই পার্সেন্টেজে অনেকের ডাউট হতে পারে, তাই আমরা করছি। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 31 দিয়ে এটা কেটে যায় কত হয় 4 বার, 4 দিয়ে এটা কেটে যায় 5 বার, তাহলে x হচ্ছে কত 50, কত, তাহলে 50% ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এই অঙ্কগুলিতে আমি কোনো স্মার্টনেস দেখাতে বলি না, আমি সবসময় বলি এই অঙ্কগুলিতে একদম বাচ্চাদের মতো 10 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড নাও, নিয়ে তুমি সলভ করো। ওকে, নেক্সট কোশ্চেন। এটা একটা বীজগণিতের কোশ্চেন দিয়েছে, সিম্পল কোশ্চেন। কি বলেছে দেখো, x - 5y = 7 আর x + 5y = 13। তাহলে বলছে x/y এর মান কত, কত হবে বলো, 50 কি করে, ভেরি গুড, কি করেছো বুঝতে পেরেছো, বলো দেখি শ্রেয়া কি বলেছে। যোগ ভাগ বলে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে দেখো, তুমি যদি আরো খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখো, যদি আমরা সবাই শিখেছি a + b এর মান দেওয়া আছে, সাপোজ একটা মান দেওয়া আছে x, আর a - b এর মান দেওয়া আছে ধরো y, তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া যেটা বলো সেটাই আর কি। আমরা যদি a বের করতে চাই তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি b বের করতে চাই তাহলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে করতে পারি। আর তুমি যদি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করো, কি করে বুঝলে যোগ ভাগ করতে হবে, স্যার সেম নাম্বার আছে, প্রথমে আমি উল্টে নেই, যোগটা উপরে রাখি বিয়োগটাকে নিচে রাখি, তাতে আমাদের সুবিধা হবে। একই ব্যাপার, তুই বললে স্যার x হবে, নিচে আসবে 5y, x/5y, x/5y কেন নিলাম বুঝতে পেরেছো, 13 আর 7 যোগ করলে কত হয় 20, আর 13 থেকে 7 গেলে 6, 13 আর 7, আর 13 থেকে 7 বাদ, আর আমরা এখানে কি পেয়ে গেলাম, যেটা আছে এটা উপরে নিয়ে নিয়েছি কিন্তু, হ্যাঁ এটাকে নিচে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে 13 এর সাথে x/5y, উপরে হচ্ছে 20 আর নিচে কত 4, তাহলে আমরা 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে 13 এর সাথে কত 6, এটা 6, 13 থেকে 7 গেলে 6, তাহলে 2 দিয়ে কেটে দাও 3, এটা হচ্ছে 10। ওকে, তাহলে x/y চেয়েছে আমাদের, তাহলে কত হবে 50/3, তাহলে x/y কত 50/3। বোঝা গেছে, এরকম কোশ্চেন কিন্তু আসে নর্মালি এক্সামে আসে। এটা তো সিম্পল, বারবার অ্যালজেব্রাতে করানো হয়, 10² - 2, তারপরে 98² - 2। কি হচ্ছে দেখো, এইখান থেকে যখন আমরা স্কোয়ারে যেতে চাই, যখন x + 1/x দেয়, সেখান থেকে যখন বড় করে করলে এটা স্কোয়ার করতে হয়, কেননা 4-এ তো আর আমি এভাবে যেতে পারবো না, আমাকে স্কোয়ার করতে হবে। x থেকে আমি ডাইরেক্ট x⁴ যেতে পারি না, আমাকে হয় x এর স্কোয়ার করতে হবে, তারপরে স্কোয়ার, আর যদি 6 দিত তাহলে x³ করে আবার তার স্কোয়ার করতাম, বা ওকে কিউব করতাম। তাহলে এখানে দেখো এটা স্কোয়ার করলে হয় x² + 1/x² + 2ab x × 1/x, কত 100, তাহলে x² + 1/x² = 100 মাইনাস, দেখো এই মানটা সব সময় বাইরে যাবে 2, 98। তাহলে এবার যদি 4 করতে হয়, আবার 98² - 2 করতে হবে। এবার 98² অনেকে হয়তো জানবে না, কিন্তু আমরা শিখেছি কি 98²
কিভাবে বের করি? 100 থেকে 2 বাদ, তাহলে এটাকে আমরা -2 লিখি। এখানেও 98 -2, তাহলে -2 কত? 2 দুগুণে 4, 04, 2 ডিজিট লিখি। এখান থেকে 96 তো এমনি আসলো, কিন্তু তার থেকে বাদ হবে কত? 2, তাহলে 2 বাদ হলে অ্যান্সার হবে কত? 9602। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, এইটাও দিয়েছে, এইটাও দিয়েছে। 90% স্টুডেন্ট এখানে মিস করবে। এই নয় যে তারা অঙ্ক জানে না, তারা জানে, কিন্তু দে উইল ডু দ্য মিস্টেক। কেন? বলে 98 এর স্কোয়ার বেরিয়ে গেছে, আর লাগবে না, কিন্তু সেখানে 2টা বিয়োগ করতে হবে। তাই উত্তর কোনটা হবে? এ। এই অঙ্ক আমরা অ্যালজেব্রাতে যখন করেছিলাম, প্রচুর প্র্যাকটিস করেছিলাম, মুখস্থ ডাটা। 98 এর স্কোয়ার কীভাবে লাগে, 102 এর স্কোয়ার কীভাবে ইউজ হবে। সো এই কোশ্চেন আসে, সিজিএল আগের থেকে সেখান থেকে কপি করেছে। তাহলে কি, যখনই আমরা জানি 1 থেকে 4-এ যেতে হবে, 10 এর স্কোয়ার -2 98, 98 এর স্কোয়ার -2, 98 এর স্কোয়ার আমাদের শেখা আছে 9604, সেখান থেকে 2 বাদ, তার 9602। দেখো এই দুটোই দেওয়া আছে, আর এই দুটোই দেবে, তার উত্তর কোনটা হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন, টিচারের কোশ্চেন খুবই ইজি কোশ্চেন। বলেছিলাম টিচার দিয়ে একটা কোশ্চেন আসবে, কালকে আলোচনা হয়েছিল। টিচার দিয়ে কোশ্চেন দিতে পারে, ক্রিকেট খেলা দিয়ে দিতে পারে, তাই টিচার দিয়ে দিয়েছে। কি দিয়েছে? 24 জন বালকের বয়সের গড় হচ্ছে 11 বছর। 24 স্টুডেন্ট, তাদের বয়সের গড় কত? 11। স্যার এসছে, সবার বয়স 1 বছর করে বেড়ে গেছে। তার মানে কি সবার 12 হয়েছে, তার মানে স্যারও 12তে আছে, এরাও 12 হয়েছে। এরা যদি 12 হয় তাহলে 1 করে বেড়েছে। এখানে 24 জন বেড়েছে। এই 24 বছরটা কার বয়স? স্যারের বয়স। তাহলে স্যারকে দিয়ে দাও। 12 আর 24 যোগ করলে কত হয়? 36। তাহলে বয়স কত? 36 বছর। খুব আসবে, সব ক্লাসে আসবে। আরেকবার শুনে নাও, 24 জন আছে, 24 জনের গড় বয়স কত? 11 বছর। এখন আরেকজন এসছে স্যার আসাতে সবার বয়স 1 বছর করে বেড়ে গেছে, তার মানে সবাই 12 হয়ে গেছে। তাহলে স্যারও 12 আছে, কিন্তু এদেরকে 12 করতে গিয়ে 1 বছর করে কে দান দিয়েছে? স্যার দিয়েছে। কতজন আছে এরা? 24 জন। তাহলে তো এটা স্যারেরই বয়স, স্যার এটা দান করে দিয়েছে পুরো টিমটার জন্য। তাহলে এবার যখন স্যারের বয়স জানতে হচ্ছে, 12 তো আছেই আছে, প্লাস 24 আরও আছে, তাহলে 12 আর 24 যুক্ত করে কত হলো? 36। তাহলে স্যারের বয়স কত? 36 বছর, কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এই একটা কোশ্চেন দিয়েছে, দেখো এটা কিভাবে হবে? কোশ্চেনটা কেন বলো? কি বলছে দেখো, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ কোশ্চেন আছে, ওকে? এবার বলছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়েছে, এবং আর আমি বলেছি এই কোশ্চেন স্টেট গভর্নমেন্ট দেবেই। টেট, এসএলএসটি, দুনিয়ার যত কোশ্চেন আছে, WBCS, সব জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই কোশ্চেনটা দিয়েছেন। এই একটা কোশ্চেনে বুদ্ধিমানের কোশ্চেন দিয়েছে 100। তার মানে এখান থেকে ও যদি 100 পায়নি, পেয়েছে কত? 74। তার মানে ওকে 26 নম্বর মাইনাস হতে হবে সামহাউ। অর্গানাইজেশনটা কি? অ্যাটেম্প করেনি আর ভুল করেছে। ভুল করলে 5 কাটা যাবে, আর অ্যাটেম্প করলে না করলে 4 কাটা যাবে। এটাই তো কথা। অ্যাটেম্প না করলে 4 কমে যাবে, আর ভুল করলে 5 কমে যাবে। তাহলে একটা 5-এর মাল্টিপলের টিম, একটা 4-এর মাল্টিপলের টিম দরকার। তো 4-এর মাল্টিপলের টিম আমি এখানে 26-এর মধ্যে বলে স্যার 16 আর 10 পেতে পারি, 15 আর 11 পেতে পারি, কিন্তু 11 তো মাল্টিপল নয়। তার মানে আমাকে দুটো টিম বানাতে হবে। এই 26কে এমনভাবে আমরা ভাঙবো যাতে এখানে একটা 4-এর মাল্টিপল হবে আর একটা 5-এর মাল্টিপল হবে, এবং কোশ্চেন সংখ্যা সমান হতে হবে। চলো দেখা যাক। যেই করলাম, বললাম স্যার এখানে যদি 4টে অ্যাটেম্প না করে তাহলে 4 4 16, আর এখানে যদি দুটো ভুল করে তাহলে 2 গুণ 5। তাহলে দুটো কোশ্চেন ভুল করেছে, 400 প্রশ্ন অ্যাটেম্প করেনি, তার মানে অ্যাটেম্প করেছে কটা? 19টা। 19টায় নাম্বার পাবে কত? 76। হ্যাঁ 21টা, সরি, অ্যাটেম্প করেছে 21টা। 21টা মানে কত? 84। 84-এর মধ্যে দুটো ভুল করেছে, 10 বাদ, তাহলে 74। ভালো কোশ্চেন দিয়েছে কিন্তু। হ্যাঁ, ওকে,
হঠাৎ একবার এসছে তো, এর জন্য তোমাদের একটুখানি লেগেছে, পরীক্ষার সময় এরকম হঠাৎ করে এসে যায় তাই। তাহলে আরেকবার শুনে নাও কোশ্চেনটা। এইবার এটাকে চেঞ্জ করেছে, টার্মটা চেঞ্জ করেছে। নাম্বার ক্রাঞ্চিং, আমি সবসময় বলি নাম্বার সম্বন্ধে তোমার ভালো অভিজ্ঞতা থাকা দরকার। নাহলে তুমি এখানে কি করতে, 26টার মধ্যে তুমি এই করতে পারতে যে আমরা মনে করি এক্সট্রা, ওটা করে কবে না, তোমাকে এইবারে ফাইন্ড আউট করতে হবে। তাহলে করে 26 নাম্বারকে আমি দুটো পার্টে ডিভাইড করব, একটা হচ্ছে ভুলের জন্য আর একটা হচ্ছে না অ্যাটেম্প করার জন্য। অ্যাটেম্প না করলে 4 কাটা যায়, আর অ্যাটেম্প করে যদি ভুল করি তাহলে 5 কাটা যায়। তাহলে এই 5 আর 4-এর হিসাবে আমাকে 26কে সেট করতে হবে। তো আমি দেখলাম 16 আর 10 করতে পারি। 16 আর 10 করতে পারলে এখানে 4টে কোশ্চেন অ্যাটেম্প করেনি, আর এখানে 2টো কোশ্চেন ভুল করেছে। তাহলে 4টে কোশ্চেন যদি অ্যাটেম্প না করে তাহলে অ্যাটেম্প করেছে কটা, 21টা। তো 21-এ তো 84 পায়, তাতে 2টো ভুল করেছে, 10 নম্বর বাদ চলে যাবে, তাহলে পাবে কত, 74। সো 74 নম্বর হলে আমাদের কটা অ্যাটেম্প করেছে কোশ্চেন, বি। অ্যান্সার বি, অ্যাটেম্প করেনি। কটা অ্যান্সার অ্যাটেম্প করেনি, কটা অ্যান্সার ভুল করেছে, 2টো। ঠিক আছে, ভালো কোশ্চেন। কি ভালো না? এটা দেখবে অনেকেই পারবে না। আচ্ছা, এখানে এক্স এর মান 5, ওয়াই এর মান 7 হয়, তবে 277 ওই কিউব মান বসিয়ে দিলে আশা করি পেয়ে যাবো। দেখো, হ্যাঁ, এ মাইনাস বি পুরোটা হোল কিউব দেয়নি, একটু সাইড আছে। দেখো, এটা মানে কি 3x তার হোল কিউব। হ্যাঁ, হচ্ছে না তো পুরোটা, এক্সট্রা ডাটা আছে। দেখো, এইটা হচ্ছে 3x মাইনাস 3a স্কোয়ার বি, 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু এটাকে আমি বি লিখলাম 2y। তাহলে 3 নং 27, 27 দুগুণে 54 এক্স স্কোয়ার ওয়াই, আর আমার ওখানে আছে কত, 58 এক্স স্কোয়ার। তাহলে এখানে একটা 4x স্কোয়ার ওয়াই আমি এক্সট্রা লিখে দিলাম। তারপরে দেখো প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার কত, 2y স্কোয়ার। তাহলে 3 3 9, 9 দুগুণে 18 এক্স ওয়াই স্কোয়ার, ও 4 হবে, সরি 4। 3 3 9, 4 9 36 এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমি 5টা বেশি লিখে ফেলেছি, তাহলে 5টা বাদ দিতে হবে। তাহলে 5x ওয়াই স্কোয়ার, আর বাদ বাকিটা দিয়ে আমাদের সূত্র হয়ে গেল 2y তার হোল কিউব। তাহলে এটা কি হবে, a মাইনাস বি তার হোল কিউব। তাহলে 3x মাইনাস 2y তার হোল কিউব একটা, মাইনাস এখানে এবার দেখো xy কমন নিয়ে নাও, xy কমন নিয়ে নাও, তাহলে কত থাকবে, 4x প্লাস 5y। এইবার মান বসাতে হবে। এবার মান বসালে একটু সোজা হয়ে যাবে, কেননা ওই এক্স এর মান 5 দেওয়া আছে। তো তুমি 3x, এক্স এর মান 3 5 15, আর এটা হচ্ছে 7 দুগুণে 14। দেখো এক্স 3 ইন্টু এক্স এর মান কত, -5, মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান -7, তাহলে -7 সে প্লাস হয়ে যাবে। তাহলে 3 5 15 মাইনাস প্লাস 14 তার হোল স্কোয়ার, কিউব কিউব সরি কিউব। তার মানে কত, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 তার হোল কিউব। -1 এর হোল কিউব মানে কত, -1। আচ্ছা, এইটুকুনি গেল, এটা -1। এবার চলে আসো এদিকে, এক্স ওয়াই দুটোই মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, লিখলাম মাইনাস। এক্স 5 7 35, তাহলে 4 ইন্টু এক্স, 4 ইন্টু -5, আচ্ছা প্লাস 5 ইন্টু মাইনাস 5 7 35 লিখতে পারি। তাহলে আমরা পেলাম এখানে -1, এখানে 35, আর এটা হচ্ছে -20 -35। তাহলে -1 মাইনাসে -35 ইন্টু -55, কি তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হলো -1 মাইনাসে মাইনাসে প্লাস, 35 আর 55 গুণ করে দেবো, পজিটিভ ভ্যালু আসবে, ইউনিট ডিজিট আসবে 4। বলো কি করে আসবে 4, 5 5 25, 25 থেকে 1 বার 4, পজিটিভ ভ্যালু 4, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এখানে তুমি নিজের টাইম বাঁচাতে পারো। কি দেখো, এই দুটো গুণ করলে পজিটিভ, তাহলে আলটিমেটলি বড় পজিটিভ আসবে। এবার ইউনিট ডিজিট কি আসবে, 5 5 25, 5, এর থেকে 1 বাদ, তাহলে কত হবে 4। সো ইউনিট ডিজিট 4 वाला এইটাই আছে, তো অপশন ডি। যদি কারো করতে হয় করেও ফেলতে পারো, অসুবিধা নেই। ওকে, নেক্সট, এটা তো সিম্পল,
36 মানে 6, 18, আর 1024 মানে 32 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 10। আমরা 32 স্কোয়ার করবো, কেন আমাদের 32 স্কোয়ার করলে আমাদের কাজ হবে। তাহলে কি হলো, এটা মানে কত, 6 ইন্টু 18, এটা হচ্ছে 32 সমান সমান কোশ্চেন মার্ক ইন্টু 360। তাহলে ভাগের জন্য আমি নিচে একটা 5 দিয়ে দিলাম, দিতেই পারি। তাহলে 5 দিয়ে কেটে দিই, 5 7 35, 72 করতে পারি। 18 দিয়ে কেটে দাও 6, 6 দিয়ে কেটে দাও 6, তাহলে কোশ্চেন মার্ক সমান সমান 32। 4 18 72, সরি 4 4 4, আমরা এখানে একটা ভুল করি, 4 4। তাহলে এবার কি করবে, 2 দিয়ে কেটে দাও, 4 32, 6 48, 6 48। তাহলে আমাদের অ্যান্সার হবে 48। 48 ইজ আওয়ার ডি। ওকে, সেফোলজি নির্বাচন প্রক্রিয়ায় চলে, তাই না? সেফোলজি ওই যে যারা বানায় ওইসব। হ্যাঁ, কোনো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5, তাহলে দৈর্ঘ্য 6, প্রস্থ 5, তাহলে দুজনের পার্থক্য কত, 1। ক্ষেত্রফল হলে হবে 5 6 30 x স্কোয়ার, পরিসীমা হলে হবে 6 5 11 দুগুণে 22। এতগুলো কোশ্চেনের মধ্যে আসতে পারে। কি এসছে দেখো, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, কিন্তু এখানে তো বলছে 1 কম হয়, তাহলে এখানে 1 কম। অঙ্কে বলছে ওই আয়তাকার জমির পরিসীমা, পরিসীমা কি বলেছি, 22। আর আমি বলেছি যখনই এই ধরনের কোশ্চেন দেবে তুমি দেখবে সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে, যখনই অনুপাত দিয়েছে তার মানে তোমার কাছে জানতে চাইবে পরিসীমা, নাহলে ক্ষেত্রফল, নাহলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য দেওয়াই আছে। তাহলে পরিসীমা এর থেকে যদি আমরা নিই 6:5, একমাত্র ক্ষেত্রফল হলেই 30 x স্কোয়ার হবে। পরিসীমা কত হবে, 6 আর 5 11 ইন্টু 2, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, এদের পার্থক্য বলেছে কত, 1, কিন্তু অঙ্কে বলেছে 34। তাহলে সব কিছু 34 গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে 34 গুণ করে দেবো, এখানে 34 মানে এটাও 34। তাহলে পরিসীমা কত হবে, 11 ইন্টু 2 ইন্টু 34, 11 ইন্টু 2 ইন্টু 34। ওকে, তাহলে আমাদের 11 ইন্টু 2 ইন্টু 34 করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, তাহলে 11 ইন্টু 2 ইন্টু 34, 11 দিয়ে গুণ করে দাও, জানা আছে 374 ইন্টু 2, তাহলে 4 দুগুণে 8, 7 আর 8 একটাই আছে। ওকে, আর দাও গুণ করে দিই, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 1 7, 748। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হয়, সংখ্যাটি কত? এটা কিন্তু তোমাদের এনটিপিসিতে এরকম একটা ছোট কোশ্চেন এসেছিল। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। ওকে, কি বলতে চাইছে, সংখ্যাটি কত, তার 1/3 অপেক্ষা 124 বেশি। 2 মানে, আচ্ছা, একটি সংখ্যা তার 1/3, 1/3 কিভাবে লিখি, দাঁড়াও, 1/3 কিভাবে লিখি, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা, তারপর সংখ্যাটা মিলেই তো 100% হয়। তার মানে দেখো বেশি কতটা, 2/3। একটি সংখ্যা তার এটা হচ্ছে সংখ্যাটা, এর থেকে কত বেশি, 2/3, বা তুমি এমনি 2ও লিখতে পারো। দেখো এটা কিন্তু এনটিপিসিতেও এসছে এরকম একটা কোশ্চেন, 1/3। তাহলে এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে একটি সংখ্যা, তার 1/3, ওটা যদি সংখ্যাটা 3 হয় তাহলে 1 থেকে কত বেশি, 2 বেশি, আর 2 বেশিটাই বলছে 124। তাহলে আমার সংখ্যাটা কত, 3। তাহলে 3 দিয়ে আমরা 2/3 লিখতে পারি আমরা 124। তাহলে টোটালটা হবে 3/2, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 62 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 4 18, 186। 186 আছে, এটা এনটিপিসি থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। ওকে, এই কোশ্চেনটা কিন্তু অনেকে পারবে না, দেখো করেনি, অনেকে করে উত্তর মেলাতে পারেনি।
ভাষাটা কিন্তু কঠিন এই কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন যে কোনো এন্ট্রান্স এক্সামে একটা দেয়, শুধু ভাষা চেকিংয়ের জন্য যে তুমি কতটা ভাষা ক্যাচ করতে পারো। নেক্সট কোশ্চেন, এদিকে নেই তো? না, 70 ছিল। সরল এই সব নর্মাল যোগ বিয়োগ বসিয়ে দেবে, এটা কিছু নেই। হ্যাঁ, আশিসের কাছে 10 টাকা 20 টাকার নোট আছে। 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 10 টাকা যদি একটা হয়, 20 টাকার নোট আছে দুটো, তাহলে তিনটে মিলে কত? 50। তাহলে নোট হবে তিনটে, যার মধ্যে 20 টাকার নোট দুটো, 10 টাকার নোট একটা, আর টোটাল ভ্যালু হবে 50 টাকা। তাই বলতে চাইছে, দেখো বাস হয়ে গেল কোশ্চেন। বলছে দেখো আশিসের কাছে 10 টাকা 20 টাকার নোট আছে, 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 10 টাকা যদি একটা হয়, 20 টাকার নোট হবে দুটো, আর টোটাল নোট হবে তখন তিনটে, টোটাল ভ্যালু হবে কত? 50 টাকা। কী করে দেখো, টোটাল ভ্যালু হবে 10 × 1 প্লাস 20 × 2, তাহলে 50 টাকা। এবার আমাদের কোশ্চেন রেডি হয়ে গেল। বলছে 50 টাকা ভ্যালু, টোটাল নোট তিনটে, 20 টাকার নোট দুটো, 10 টাকার নোট একটা। অঙ্কে বলছে ভাই টোটাল আছে 3250 টাকা, তাহলে 50কে 3250 বানাবো, কত গুণ? 63 না 65 গুণ? 65 গুণ, 65 টাইমস, 65 টাইমস। এবার জানতে চেয়েছে তার কাছে মোট কতগুলি নোট, 65 × 3, 65 × 3 কি হলো দেখো আবার, 10 টাকার নোট একটা হলে 20 টাকার নোট দুটো, তাহলে টোটাল নোট হবে তিনটে, টোটাল ভ্যালু হবে এটা 10 টাকা, আর দুটো মিলে 40 টাকা, 40 আর 10 50 টাকা। এটা আমার ইউনিভার্সাল চার্ট রেডি। এবার অঙ্কে বলছে ভাই তোমার কাছে 50 টাকা নেই, আছে 3250 টাকা, তাহলে 50কে 3250 বানাবো কিভাবে? 3250 বাই 50, তো গুণ করে পাচ্ছে 65, তাহলে প্রত্যেকে 65 টাইমস হবে, প্রত্যেকে 65 গুণ হবে, তাহলে এখানে 3কে আমরা 65 দিয়ে গুণ করে দিলে টোটাল নাম্বার অফ মুদ্রা পেয়ে যাব। যদি বলতো 20 টাকার নোট কটা, তাহলে 65 গুণ 2, যদি বলতো 10 টাকার নোট কটা, 65 গুণ 10, 1। ঠিক আছে, শেষ। ও 85টাই, তাহলে মোটামুটি আমাদের কোশ্চেন যাই এসেছিল করার মতো